মা আদেও যে কি করতে এসছে আমি সিরিয়াসলি জানি না। মানে আমার মা দুদিন ধরে রান্না করেই যাচ্ছে। এতবার বারণ করা ভুলেই গেছিলাম আমি। ওরে বাবা, এবানি তোকে তো দিচ্ছে না রে, চলে যাবে বলে বেরিয়ে পড়েছে। এত সুন্দর ওয়েদার থেকে তোমাদের যেতে ইচ্ছা হচ্ছে? নিরিবিলি পরিবেশ, চেঁচামি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তোমরা তো জানোই কালকে আমার মা বাবা ভাই এসেছে আমার শ্বশুর বাড়িতে। আর এই যে সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে মানে আমাকে ডেকে উঠিয়েছে। কালও কি করেছে জানো? বিছানায় বাথরুম করে দিয়েছে। হ্যাঁ কি 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 হয়েছে? বলছে সবাইকে বলে দিও না। আর এখন ভাই আর রাজ মিলে যাচ্ছে একটু বাজারে, আর বাবা শ্বশুরমশাইও গেছে হচ্ছে বাজারে। দুজনে মানে দেখছি খুব ঘুরছে, এসেছে আলাদাই বন্ধু, বুঝলে? বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তুমি ওঠো, গাড়িতে ওঠো। এখন দুজন মিলে যাচ্ছে এই যে বাজারে। আর মা আর আমার শাশুড়ি মা কি করছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি সবে ফ্রেশ হয়ে আর কি এই যে রাস্তায় এলাম। চলো। এই যে বাইক, কি হচ্ছে? বাইক চালাবো। বাইক চালাবা? হ্যাঁ, বাইক চালাতে পারি আমি। তাই রাজ? আগের দিনে দাদা আমাকে আগের দিন স্কুলে আনতে গেছিল দাদা আমাকে আগের দিনে পর। তাই? তখন আমি বাইক চালাচ্ছিলাম। তাই? ওরে কোনো ভুলভাল খাবার কিনে দিবা না কিন্তু, জাস্ট কেক। চলো ওনারা কি করছে দেখা যাক। হচ্ছে ভাত। তুমি কি করো? আমার মায়ের হাতে আজকে সবাই কচু খাবে, তাই তো? কচু কি হবে, ঘন্ট? ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচি শাক। বিয়েন্ডে আর বিয়েইরে কচু দিয়ে যাবো ভালো করে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করো। তুমি তো কচু নিয়ে যাবে। ওরে বাবা, আমার মা কচুটা খুব ভালো রান্না করে, তাই মায়ের কাছে আবদার করেছে সবাই কচু রান্না করতে আজকে। এই যে আমাদের গাছের কচু। গাছের? আমাকে খেতে তাই। ও আমাদের, হ্যাঁ। চলে আসলাম বাজার থেকে। কি কি এনেছিস? এই দেখ কতগুলো। কি এনেছিস? দেখ এত তুমি ওরে একটা এইগুলো খেয়ে ওর পেট খারাপ হয় রাজ। এটা কি? ও এগুলো আমি সব খেয়ে ফেলবো। কি কি করে দেখেছো? হ্যালো হ্যালো, কি কাকে সত্যি বলছো এভাবে? না খাবো না, এগুলো খাবো। ওরে বাবা, ওই গুড্ডুর কাছে যাচ্ছে। এগুলো খাতে সব খেলে। আস্তে। প্রথমে এটা খাবো। ঠিক আছে, গুড্ডু কামাল খুলে দিতে। বুদ্ধু খুললাম তো। ওর জ্বর গাইস। এটা খাবে না কিন্তু তোমার দর। থালা দাও। দেখো আমার মা এখন মাছ কাটতে বসেছে। আমার মা সব কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, মাকে দিয়ে করানো হচ্ছে না, তারপরে বলছে করবে নিজে। তারপরে এতেও কমেন্ট করবে মাকে দিয়ে কাজ করাচ্ছে। আমি ইচ্ছা করেই করি যাতে তাড়াতাড়ি হয়ে যাক, আমার ছেলেটারে ভাত খাওয়াই। এদের একটা কাজের বাড়ি, একটা ব্যবসা করে ওরা, চপের ব্যবসা। চপের জিনিসপত্র বানাতে টাইম চলে যায়। ওরে বাবা, তুমি তো আগে কথা বলতে না মা। তো আর মানুষ কতদিন বোকা থাকে। কি কি মাছ আনা হয়েছে আজকে? বাটা মাছ, আর এই যে রুই মাছ আর ওই যে কই মাছ আর ওই যে মাংস। আজকে মাংস আনতে বারণ করলাম, তাও বাড়িতে তো অনেক ধরনের মাছ রান্না হচ্ছে, যেমন বাটা মাছ, রুই মাছ, মাংস। আর বলেছিলাম তো কই মাছ কিনেছে
চলো চলো ভাই চলো হাঁটো। তো সেই কই মাছ ভাবছে রান্না করবে কিনা, কিন্তু তার মধ্যে আমি ডিফারেন্ট। আমি প্রথমেই মাকে বলেছিলাম, মা কই মাছ কিনছে, তুমি আসলে কই মাছ ভাপা খাবো, কারণ মায়ের হাতে রান্না একটা আলাদা, এটা আশা করি তোমরা বুঝবে। তো ওই জন্য আমি মাকে বলেছিলাম যে তুমি যাই করো কই মাছ ভাপাটা করো। এখন হ্যাঁ, এখন লাস্টে কই মাছ ভাপা জাস্ট দুটো হবে, কারণ এত মাছ রান্না হবে না। কই মাছের ঝাল হবে, বাকিগুলো হয়তো তেল কই হবে, কিন্তু আমার জন্য শুধু দুটো মাছ দিয়ে কই ভাপা হবে। সেটা আমাকে মা বানিয়ে দেবে, আমি ওটা জাল দিয়ে আমি বানিয়ে নেবো। মানে জালটা মা দেবে না, শুধু আমাকে সাজিয়ে দেবে, আমি উনুনে গিয়ে আমি জালটা ধরিয়ে দেবো। ওটা আমি করবো, কারণ মা এই দিকটা সামলাচ্ছে, ওই দিকটা সামলাবো। তো চলো দেখাই কই মাছগুলো তোমাদেরকে। মানিক, কি মাছ এগুলো? কই মাছ। কত সময় লাগবে, কত বড় বড় ওয়াও, কই মাছ কই মাছ কই ওই মাছ বাচ্চারা আনতে ওই যে কই মাছ। কই মাছের দেখতে কই মাছ। ধরো 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 কই মাছটা। দাঁড়া ওনে ওনে আসা দিস না এনে দে পর দি দিয়ে তা বেশ পারলো ও কই মাছ কাটছে, জ্যান্ত কই। কই মাছ। এটা কই মাছকে মারার জন্য এখানে কাটছে। কি আছে? কই মাছকে মেরে ফেলতে। পুলিশকে ডাকবো আমি। মাছ কেটে ফেলছে, পুলিশকে ডাকবি? যাস না যাস না যাস না, কামড় দেবে। রক্ত বেরোচ্ছে। দেখো নড়ছে। আর কালকে মাছ রান্না হবে, আজকে হাঁস কিনে আনবি। হাঁস কিনেছি তো কালকে, খাওয়া হয়ে গেছে তো। খাওয়া গেছিল, আজকেও হাঁস কিনতে হবে। ওরে বাবা, দাদা দাদা আজকে হাঁস কিনতে যাবে। ঠিক আছে। আমি ওটাতে আদর করবো। আদর করবে। দেখো গাইস, কত রক্ত, একদম ইয়ে রক্ত। কত করে আমরা যেহেতু ভাত খাবো, এখন যাচ্ছি জল ভরতে ওই ট্যাপ কলে, যে ট্যাপ কল থেকে আমরা জল ভরি, ঠান্ডা জল। আমার সঙ্গে কে এই ব্যক্তি? আমি। এখন আমরা দুজন মিলে যাচ্ছি, যে হাত ধরে। মানিক। তাই? হ্যাঁ, আর আজকে আমরা জল ভরতে যাচ্ছি। ওরে আমরা বাবা। পাহাড়ও দেখতে যাচ্ছি। তাই? হ্যাঁ, ওই দেখো পাহাড়। হ্যাঁ, চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জল ভরতে। শুয়োপোকা আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, শুয়োপোকা থাকে। শুয়োপোকা সবাইকে রান্না হয়ে গেছে, সকালবেলায় 3 পদে রান্না হয়েছে। ঘরে গিয়ে দেখাচ্ছি, একবারে জলটা নিই। চলো আমরা হ্যালো। তোমরা দাঁড়িয়ে থাকো। চুরি করে আমি নিয়ে যাবো তোমার বোতল ওর বোতল না, ও যদি চুরি হয়ে যায় তাই বলছে। হ্যাঁ বলছে কেন থাক তুই, আমি জল ভরে নিয়ে এসে এখান থেকে। বলে যে আমাকে রাখিস না, আমি যদি চুরি হয়ে যাই। এবার দাঁড়িয়ে থাকো। হ্যাঁ না, তারা আমি যাবো। ঠিক আছে। তুই কি করেছিস কেবল বল? সাপের লেজে পাড়া দিয়েছিস চেয়ারবেলের সাথে। হ্যাঁ, দাঁড়িয়ে থাক। চন্দ্রমা সাপকে দিয়েছিলাম। চন্দ্রমা সাপ। কি কি রান্না হয়েছে চলো দেখাই। এই পাশে আসছি আমি, এটা চার্জ দিচ্ছে, ভেবো না এর মধ্যে বিষ আছে, যেহেতু বিষ দেবে, বিষের মেশিনে চার্জ দিচ্ছে। এখানে আছে হচ্ছে পাট শাকের তরকারি, রুই মাছের ঝাল আর কচু শাক, সব আমার মা রান্না করেছে। এই যে কষ্ট হয়ে গেছে। আমি জানতাম আত্মীয় স্বজন আসলে নাকি রান্না করে খাওয়ায়, আমার মা উল্টো, আমার মা নিজে রান্না করতে চায়, দেয় না কাউকে রান্না করতে। এটা কিটা খাইছে মানিক, ওই যে লুচি আরো আছে প্যাকেটে, খাবো খাও। মানিক খেয়েছে। মানে কেকটাও খাই আমি আমি কেরুত্তা খাইনি সন্ন্যাসী আমার মা। খাও মা দেখাসনি কেন লজ্জা পাও? খাও খাও না। শ্বশুরমশাই আর বাবা খাচ্ছে, এদিকে আমরা খেতে বসেছি, তাই তো? লাস্টে খাটেই খেতে হচ্ছে। ঘর হওয়ার আগে পর্যন্ত এভাবেই আমাদের খেতে হবে, বলো। এই যে কচু শাক নিয়েছি, বোঝা যাচ্ছে না অন্ধকার, তাই কারণ কারণে গলা ধরেছে। মাছের মাথা দিয়ে কচু শাক। মা দেও যে কি করতে এসছে আমি সিরিয়াসলি জানি না। মানে আমার মা 2 দিন ধরে রান্না করেই যাচ্ছে। এতবার বারণ করা হচ্ছে, আমার মা রান্না করেই যাচ্ছে। কি জানি কি দাবি। এমনই মা কি রান্না করতে এসেছে শুধু? বারণ করা হচ্ছে, তারপরেও দেখো এত কিছু নেই যে রান্না করতে বসেছে।
তারপরে আবার নাকি চলে যাবে একটু বাদে। তাহলে রান্না কেন করতে হবে? পুণ্যি করতে পারতো বা কেউ করতে পারতো। আমার মা তো আবার আমি রান্না করলে বিশ্বাস করে না ভালো হবে কি না খারাপ হবে, কারণ আমার নতুন হাতের রান্না। কি হয়েছে? পটি করবা? পটি করতে যাবা? কড়াই ইয়ে হয়ে গেল, জিরে দাও। আমিও বাথরুমে যাবো না। ঠিক আছে চলো। আমিও বাথরুমে যাবো। ফুটোটার কি অবস্থা আছে। আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। কই মাছের ঝাল, তারপরে রান্না করবে চিকেন, তারপরে হয়ে যাবে। আদৌ রান্না করতে এসছে মনে হয়, আমার রাগ হচ্ছে কেন এসেছে। একটু ঘুরবে ফিরবে তা না, ঘর না হওয়া পর্যন্ত মার বলবে আর এসো না, ঘর হবে তারপরে মজা হবে। না আমি সবাইকে আসতে বারণ করি, কারণ এখন যেহেতু ঘর হচ্ছে একটু চাপ আছে, তার কারণে বলে একবারে ঘরটার হলে তারপরে এসো। বাবা তো ঘরে ঘুমোচ্ছে, মা দেখো এদিকে নিজে নিজে রান্না করছে। বারণ করা হয়েছে, সবাই বলছে আমরা করছি, তারপরেও মা জোর করে করে করছে। কি হয়েছে যে তোর বিয়ান আসছে, ও বিয়ানকে ডাক দে। এই বিয়ান, ওর টয়লেট হয়ে গেছে, যাও। না টয়লেট, মানিক টয়লেট করছে, যাও। আমি দেখে ফেলবো কিন্তু সবকিছু। এরপর নিচ্ছি মোটর চালাই জল দিয়ে দাও, মোটর চালাই। না না ইয়ে যাচ্ছে, রাত যাচ্ছে। ওর দাদাই কাফি। আমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম ও 2 দিন এরকম গেছে, 2 দিনের টয়লেট আমি পেয়েছে। গেলে দেখবা কি করবে। আসবো মানিক, আমি দেখে ফেলবো সব। একটু দেখি। ছি ছি ছি। এটি পাশ মুছিয়ে নিয়ে যাও। এই মাছ এ পুন্নি, সবাই যে কমেন্ট করবে যে আমার মা আসার পরে আমার মাকে দিয়ে কাজ করাচ্ছি। না না, খুব ভালো রান্না করে মাসি, তাই রেধি খাইয়ে যাচ্ছে আমাদের। বলেছিলাম মাসি আমি রান্না করি, বলছে না আমি রান্না করি। মানে আমার মার একটা জিনিস আমি খেয়াল করেছি ছোটবেলা থেকে, আমার মা মনে করে মানে মায়ের কাছে মার নিজের কাজটা বেস্ট লাগে, ঠিক আছে। আর আমার মা সত্যি রান্না ভালো করে। দেখো এদিকে এখন এই যে মাংস রান্নাও হলো, মাংস রান্নাটা শেষের দিকে। গামলা চাইছে কোন দিন দাও না, এই যে এই ডাকে কি স্নান করবা? স্নান করতে যাও। তুমি মাংসটা নামাই দাও। দেখো এদিকে হঠাৎ করে দেখুন বর কি যেন করছে। কি এটা? এটা কি? হোয়াট ইজ দিস? আমি এটা ফার্স্ট টাইম দেখছি। ও মাই গড। আরে হ্যাঁ রে, আমি বুঝেছি এটা নৌকা, আমি তো ইচ্ছা করে দাঁড়াও দাঁড়াও, তা আমি রয়েছি, আমার গায়ের মধ্যে উঠাই দেবে মনে হচ্ছে। দেখো নৌকা এনেছে, যেহেতু এবার জল হয়নি, আলকাতরা দেবে এটার মধ্যে। উড়ে উড়ে সবাই মিলে ধরো। নৌকাটা এখানে রাখা হলো, এটাতে হচ্ছে আলকাতরা লাগাবা, তাই না রাজ? তোমরা কবে? আজকে না, এটা একটু শুকাবে তারপর। আমার ছেলে কাজ করছে, দেখো। অনেক আমি খাচ্ছি, দেখো খাবার। ওরা মাছ ধরেছে তাই দেখাতে এনেছে। কি রে তোরা মাছ ধরেছিস? এটা আমার ভিডিও বানাচ্ছে। ভিডিও রাখো, আমার ভালো লাগে না। ওরে বাবা, দাও 20 টাকা এই মাছ নিয়ে নাও। 20 টাকা এই পায়টা। দেখি ভাই। ওরে কত মাছ। সুযোগ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। খাবে না। হ্যালো গাইস, ভালো আছো? তোমরা কেমন আছো? বল তোরা কিছু বল, ভিডিও তো ঠিক আছে। ঠিক আছে, কত টাকা ইনকাম করলি? এরপরে এই করবি। হ্যাঁ 5 লাখ টাকা। ওরে বাবা, 5 লাখ এরপরে মাছ ধরে চলে আসবি, ঠিক আছে? 5 লাখ টাকা ইনকাম করে দিবি। দিয়ে যাবে পুরো। আমরা কি বড় লোক। এটা করো। তুমি ওইদিকে দাও দাও দিয়ে দাও, ভেঙে যাবে তো কান্না করবে আবার। দিয়ে এমন জায়গায় বেঁধেছে। থাক থাক, নাহলে আবার কিছু হলে কান্নাকাটি শুরু করবে মানুষ। তাহলে আমি বললো তুমি শুনলে। আসো। সবে বাচ্চাদের কাছে 20 টাকা দিয়ে এই কটা মাছ রেখেছি, বলো।
জল কমায় তাজা মাছ কই মাছ সবগুলো পান কাটা দিয়ে আমি মানিককে খাইয়ে দিলাম, বাপিও খেয়ে নিয়েছে দুপুরবেলা, মা একটু ঘুমোচ্ছে। দেখো দুজনে মিলে এখন কি করছে। কি করছিস মানিক? ড্রয়িং করবো কি ড্রয়িং করছিস? বন্দুক। বন্দুক? ওরে বাবা, ওর কাছে একটা বন্দুক রয়েছে। এই যে আমার ড্রয়িং খাতা দিয়েছি, রং পেন্সিল দিয়েছি। ওরে বাবা, মানিক তো ড্রয়িং করছে না, বাপি তো ড্রয়িং করে দিচ্ছে। মানিক আমি ড্রয়িং করতে পারি না। এই যে বন্দুক, দেখো তুই ড্রয়িং করতে পারিস না? তাহলে বাবা করিয়ে দিচ্ছে। প্রথমে একটু করিয়ে রাখতো, সবাইকে দেখাতো। তুমি একটু করে দাও তো, সবাইকে একটু দেখা হতো। এটা দেখে দেখে আঁকছে। ও একটা আইসক্রিম খেতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। এই যে ধরে রেখেছে মা, রেডি হচ্ছে। বললাম যেতে হবে না, লেট করে যাও। যেতে তো হবে আজকে, মান তো একা রয়েছে। ও আর এক রাত থেকে যাও মা। না পরে আসবো। বাপি রেডি হচ্ছে, এই যে চলেই যাবে বারবার বলার পরেও। মার জন্য ভারী প্যান্ট পরতেছে তুমি হাফ প্যান্ট পরে চলে যাও। বাড়িতে ওই পরি না তো ও মা তোমার জন্য দই মিষ্টি আনিয়েছে তোমার জামাই। মানে 2-3 বছর জিন্সের প্যান্ট পরি না ওরে বাবা, ছেড়ে দিচ্ছি। সব সাজিয়ে দিয়েছে আমার ননদ। এখন দেব দই মিষ্টি। ছোট্টটা কাকে দিচ্ছ? মানিক দই খায় পাগল? ঠিক আছে নাও হাই, তুমি দই খাও? কেন খাও না? আমাদের বাচ্চা এই যে বন্দুক থাকে। এ, বাবা ততটা মিষ্টি ভালোবাসে না, মা ভালোবাসে। এখন না। ভুলেই যাচ্ছিলাম আমি। ওরে বাবা, মানিক তোকে তো দিচ্ছে না রে। হবে না, আমি খাই না। দই দাও একটু বাপিকে। তোদের মা তুমি তো মানিকের মতো। দেটা খাও। কি না বই কথা খাও মেশো, ওই তো চামচ আছে আরেকটা। তোমার শুনতে পেল না তুমি এক কাজ, বাবা দই খাই না? খায় তো, দই খাও। দই দেখো। তুই ইউজ কাটা চামচটা দই খাচ্ছে। মানিক তোকে তো দিল না রে। খা বাবা খা। খাও মানে কে খাবো না। উনি খাইয়ে দিলে যদি খায় একটু। আমি খাইয়ে দেবো তাহলে? না, রিজেক্ট। কি আছে? আমি গাছটা নেব। নিয়ে যা, এটা পুণ্যি দিদির গাছ। না 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 ওরে আমার ও আসার দিনই বলেছে যে এই গাছটা কিন্তু নিয়ে যাবো মেজদি। ওটা ব্যাগে ভর্তি চা কাকা। ওরে ডাকতেছে আবার। আরে পুণ্যি না থাকে তাই তো, পুণ্যি পুণ্যির জিনিস নিয়ে যাচ্ছে। কি বললে ব্যাগে? তা আমি কি তোমাকে দিতাম না? তুমি ঢাকলে কেন? বলতে পারতে দিদি আমি গাছটা নেব। এটা ধর। একটু পরে তো বললাম। খাও তা। একটু পরে তো বললাম। একটু পরে একটু আগে বল। দই আমি নষ্ট করিনি, এক পাশেরটাই গুলিছি। আচ্ছা আচ্ছা। হাতে ঘড়িটা নিয়ে যাব। এই তোর গড়ি নিস নি বাবা। গড়ি 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 কোনে হচ্ছে পুণ্যির গড়ি মা। আস্তে করে নিয়ে নে। আমি বন্দুকটা রেখে দেবো। বন্দুকটা কোথায়? তাহলে আমি বন্দুকটা একটা নিয়ে নিই। মানে ঠিক আছে দাও আমাকে বন্দুক। গড়িটা দিয়ে দিচ্ছি তো। গড়িটা নিতে হয় না। এটা বন্দুকটা দেবে আমাকে? যে চলে যাবে বলে বেরিয়ে পড়েছে। এত সুন্দর ওয়েদার থেকে তোমাদের যেতে ইচ্ছা হচ্ছে? নিরিবিলি পরিবেশ, চেঁচামেচি নাই। কালকে ঘুরতে গেছিলাম আমরা 4 জন। অনেক খারাপ লাগছে না? কষ্ট হচ্ছে না? কাজ কোনে মুখ দিতে হ্যাঁ দেখো বুড়ি বের করে দিয়েছো ভাত টাত খেয়ে। ওরে বাবা, 6 প্যাক! কে শিখাইছে এইসব? বলে কি আমি জিম করব। তাই বলে পাকা বুড়ো। দেখো দেখো দেখো। মনে হচ্ছে আয়াজ আসছে তাই মনে হচ্ছে। আয়াজ আসছে কাপড় উপরে উঠে গেছে কোন বাড়ি যাবা? আসবে না কালকে?
সকালে আসবে। তোমার আসতে কই আসলাম, আসলে না, সবসময় আসতে বললি, এইবার আইলা তো দেখো। তোমার বিটা কালকে ছাগল চড়ালো, বিটার সাথে সেট আলো, আমার কথা বললাম। ওই যে অটো নিয়ে এসছে। অনেক টাটা। তো দেখলেই তো অটো এসেছিল, রাজ অটো নিয়ে আসলো, তো বেরিয়ে গেছে। আর মন খারাপ হচ্ছে একটু। আমরা অবশ্য যাব কিছুদিন পর, বগুলা মা বললো 2-3 দিন পর যাবি কিন্তু, তো আমরাও যাব। আর 2 দিন থাকতে পারতো, অন্য দিন 2-3 দিন করে থাকে বলো, আগেও এসছে অনেকবার। এবার মানিকের পরীক্ষা সামনে, বোনের পরীক্ষা হচ্ছে, বোন একা রয়েছে, কালকে রাতে ঠাকুমার সঙ্গে ছিল। আর বাড়িরও কাজ হচ্ছে, মিস্ত্রি আসে, এর জন্য না তাড়াহুড়ো করে একদিন থেকে চলে গেল, তাহলে আর কিছুদিন থাকতে পারতো। বেশ মজা হয়েছে অবশ্য 2 দিন। চলো, ঘর হলে বেশিক্ষণ থাকবে। কি হ্যাঁ, আমি একটু দই নিয়ে বসেছি। আর এই যে পতিদেব, কি গো চলে গেল তো শালা বাবু, শাশুড়ি মা শ্বশুর মশাই। তুমি কবে যাবা? আমি যাবোই, বাড়ি কাজ আছে টুমিটাই, তারপর আচ্ছা, মা বাবা তো চলে গেল ওইদিকে, আর আমি দই টই খেয়ে একটু এসেছি আমাদের সামনে, মানে পাশের যে বাড়িটা সেই বাড়িতে। তো কারণটা হচ্ছে এই বাড়িতেই তো আমাদের সব জিনিসপত্র রয়েছে, তো কিছু জিনিস লাগবে আমাদের, যেগুলো অনেক দিন ধরেই লাগতো আর কি, আর আসা হচ্ছিল না, বের করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি এসছি, এসে জিনিসগুলো বের করব। যেমন দুটো চেয়ার বের করতে হবে, একটা চেয়ার তো পুরো ভেঙেই গেছে। আর দেখবো আমার জিনিসপত্রের অবস্থা কি, ইঁদুরে কেটে ফেললো কিনা, ভয়ে আছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আসবো, ইঁদুরের জিনিসপত্র কেটে ফেললো নাকি। কোথায় তাকিয়েছিলে? আমি ফুল দিয়েছি এরকম করছে ক্যামেরা ধরে। আমি তুই তালা খুলো, তালা খুলছি, ওইদিকে চলে যাচ্ছি। জল তোমার দাদা থাকতে তুমি করছো কেন? আমার আমাদের বাহুবলী থাকতো তুমি গেছো কেন? এ ওইটা মানে আমি তালা মারছি, এর জন্য করতে পারি না। কি কর দেখো কি করছে ভগবান জানে, সব জিনিসপত্র দেখো কি অবস্থা। নিজের ঠাকুরের জিনিসপত্র, আমার জিনিসপত্র। রাজ দেখো আমাদের জিনিসের কি অবস্থা, ফ্রিজ, এই যে ওয়ার্ড্রপ। দেখি আমি যাচ্ছি, আমি পাতলা আছি, তুমি যেও না, আমি জানি তুমি কি করতে যাচ্ছ। এই দেখো এটা কি গো? তোমাদের বলেছিলাম না আমাদের জিনিসপত্র সব পাশের বাড়িতে রাখাই, দেখো এগুলো সব আমাদের জিনিসপত্র। তার মধ্যে এখান থেকে দুটো চেয়ার নেবো, আর নেবো একটা কড়াই ছোট্ট মুড়ির ভিডিওর জন্য, যেগুলো আমার আর কি। এইগুলো সব আমার, মানে এখানে যা দেখতে পাচ্ছ এই কটা সব আমার, এইগুলো আমার শ্বশুর বাড়ি। ওই যে ওখানে পদ্মা টদ্মা A to Z সব আমার, চেয়ারগুলো আমার, কয়টা আমার, যাই হোক ওগুলো নিয়ে যাবো। এখন আর আমার না, এখন সবার। আর প্রচণ্ড আমার হ্যাচি আসছে, কারণ খুব ধুলো, তাই 2-3 মাস তো অলরেডি হয়েই গেছে। আমি তো বাড়ি যাচ্ছি। সন্ধ্যাবেলায় এখন আমি খাচ্ছি আমড়া মাখা। আমাদের বাড়িতে 2জন গেস্ট এসেছে, লিটন দা আর জয়দা, আর সবাই নিয়ে এসেছে আমড়া মাখা। আমি খুব খুশি হয়েছি, কারণ আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম। আর ভাবছো আমি নাইটিটা কেন চেঞ্জ করেছি? আমি তো নাইটিটা স্নান করে আগে পরেছিলাম। সত্যি কথা বলছি, আমাদের তো সব জামা কাপড় ওই যে পাশের ঘরে রাখা রয়েছে, মানে টুকটাক বাড়িতে পরার জন্য 2-3টে নাইটি আমি রেখেছি, যেটা আমি এই যে স্নান করে একটা পরি, তারপর ধুয়ে আরেকটা পরি, এইভাবে পরি আর কি। আর বেশি জামা কাপড় বের করাও নেই বাইরে। আমি স্নান টান করে যে তখন বসেছি বাইরে,
আর টয়লেট করে দিয়েছে পাখিতে। এবার একটা, তারপরে এই নাইটিটা আবার পরতে হলো লাস্টে। এটা ভাবছিলাম আমি ধোবো, বাথরুমেই রেখে এসেছি যে হ্যাঁ একটু আগে মানে সার্ফ ছিল না, তোকে বলেছি যে তুমি একটু সার্ফ এনে দাও, তার আগে পাখিতে টয়লেট করে দিয়েছে, তারপর লাস্টে এটাই পরতে হলো আবার আমার। ওটা বাথরুমে রেখে এসেছি। আর অন্য চাইলে পড়তে পারতাম, কিন্তু নাইটিতে আমি বেশি আর কি কমফোর্টেবল ফিল করি, আমার সুবিধা হয় নাইটিটা। কতদিন ধরে ভাবছিলাম আমরা ওকে খাবো। আলাদাই গেলে। এখন আমরা প্রজেক্ট করতে বসেছি, তাই তো? এই দেখো, সে আমাকে হেল্প করতে আসলো। করো দেখি দেখি। আমি পারবো না। কেন? তোমারগুলো ভালো হয়েছে। চুপ করো। এই যে আমি বানিয়েছি, আগের দিন বানিয়েছিলাম হচ্ছে এই দুটো, আগের দিন, তো এখন মনে হচ্ছে ভালো হয়নি। মা ওটা উঠাও, ইয়ে গোলাপটা উঠাও। যা, এই যে গোলাপ বানিয়েছি গাইস, তারাও এইভাবে দেখো কেমন হচ্ছে গোলাপ, জানিও। এটা এইভাবে দেখো তাহলে বুঝতে পারবে হলুদটা দেখলে। এই যে আমি গোলাপ ফুল বানিয়েছি কাগজ দিয়ে, কিভাবে বানালাম তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি একটা টিউটোরিয়াল দেবো। এই যে একটা ফুল বানিয়েছি। তুমি কি করছো? এই যে হ্যাঁ আকাশ, দিস ইজ কল আকাশ। ওরে ভগবান, দেখো কে করছে। ও নেকটাই ফুল থাক পূর্ণি, এত এই যথেষ্ট, অনেক হয়েছে দেখো। এই যে এইভাবে দিতে হবে, অনেক হবে। এখন সবুজিয়ে দিয়ে একটু ইয়ে বানিয়ে দাও, খড়িগুলো ঢেকে দাও শুধু, যথেষ্ট ভালো হয়েছে। ওনার মনই হচ্ছে না এত ফুল বানানোর পরে। পূর্ণি, আমি যে এত কষ্ট করে তোমার প্রজেক্টটা করে দিলাম, কেমন লাগলো বলো? আমি অত ভালো পারিনি, আমি আমার এইটুকু টাইমে যে যতটুকু পেরেছি আমি করেছি। খুব সুন্দর হয়েছে। আর আমার একটা নিয়ে অবজেকশন, দেখো পূর্ণিকে আমি একটু ডিজাইন করতে বলছি, কি করে দিয়েছে এই ফুল পাতা। আমি বলছি এমনি ফুল করো, কিন্তু যে এত কিছু করে ফেলবে আমি ভাবতে পারি না। দেখো, আর দেখো এই যে আমি একটা ছবি এঁকে দিয়েছি কম সময়ের মধ্যে, আর এই যে, তাই তো ভালো হয়েছে। থ্যাংক ইউ। কম সময়ের মধ্যে রঙও সেরকম একটা ছিল না, যতটুকু পেরেছি করে দিয়েছি, তাড়াতাড়ি তাড়াহুড়ো। আর অনেকদিন আমি ছবি আঁকি না। ভালো হয়েছে? যাও, হয়ে গেছে কমপ্লিট। খাটটার অবস্থা একটু দেখো। এরপর আমার প্রজেক্টগুলো একটু করে দিও। অসম্ভব, আজকে না পারবোই না আমি, সরি। আর আমার এই করতে করতে মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। একটু হাতে সময় থাকলে না বেশ ভালো হয়, কিন্তু হাতে তো সেরকম একটা সময় ছিল না। যতটুকু পেরেছি যে করেছি। যাই হোক, আর ভালো লাগছে না। এরপরে এটা খাটটা গুছিয়ে আমি ঘুমোবো, আমার একটু মানে খুবই ক্লান্ত লাগছে। আর ফুলদানিটা নিয়ে আমি স্যাটিসফাই না, আমি ভেবেছিলাম এর থেকে ভালো হবে কম সময়ের মধ্যে। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, এরকম নেক্সট রোজ ব্লগ দেখতে চাইলে কমেন্টে জানিও। চলো, টাটা।